আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুসলমান ততক্ষণ পর্যন্ত হতে পারবো না, দাবি করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি সঠিকভাবে সকল কিছু পালন না করি। কোরআনে আল্লাহ পাক আহ্বান করেছেন, হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করেছেন, এবং আলেম ওলামারা আমাদেরকে আহ্বান করতেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেমরা। আমরা যদি সঠিক পথে না আসি, তাহলে আলেমরা যতই বলুক, নবী যতই বলুক, আল্লাহ তাআলা যতই বলুক, আমাদের কোনো লাভ হবে না যদি আমরা সঠিক পথে না আসি। এবং সারা পৃথিবীর কেউ যদি আমল না করি, আল্লাহ তাআলার কোনো ক্ষতিও হবে না। আমরা যদি আমল করি তাহলে আমাদেরই লাভ। আমরা যদি কথাগুলি শুনি, মানি, তাহলে আমাদেরই লাভ। দেখুন, প্রত্যেকটা সমাজে ওয়াজ নসিহত অনেকই হচ্ছে, কম হচ্ছে না, কিন্তু মানে কয়জনে? একটা মাহফিল হলে দোকান ফাটে, ঘরে খানা পিনা এমনি হেমনে, মানে সুর হাঙ্গামার মধ্যেই চলে যায়। মাহফিলের স্টেজে দেখেন তো কতজন আছে। এবং এই যে কীর্তন হচ্ছে হিন্দুদের, ওইখানেও অনেকগুলি উপদেশমূলক কথা হচ্ছে, ওইখানে কতজন হাজির? দোকানপাটে কতজন হাজির? ঘরের ভিতরে কতজন হাজির? এভাবে প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা ধর্মে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এমনই হচ্ছে। কেন আমরা ভালোর দিকে কেন যাই না? ভালো কথা কেন শুনি না? ওই যেমন নাকি একটা রুগীকে ওষুধ দিলে সে খেতে চায় না, কারণ তার কাছে খারাপ লাগে। এরকমই ভালো কথা খারাপ মানুষের কাছে তিতেই লাগে, এটাই বাস্তবতা। একটা কথা মনে রাখবেন, মানু আর মানুষ বেশ কম আছে। মান হুঁশ যার ভিতরে থাকে সেই হলো মানুষ। আর মানু গরু ছাগলের মতন, গরু ছাগলেও খায়, আমরাও খাই, কুকুরেও খায়, আমরাও খাই। মুসিও টাকা কামাই করে, আমরাও টাকা কামাই করি। 3 বেলা 3 মুঠো কাফেররাও খায়, মুসলমানরাও খায়। গোসল দরকার শরীরের জন্য, কাফেররাও বুঝে, আমরাও বুঝি। হোটেলে গেলে এই গ্যালাসটা বারবার ধুয়ে দাও, এই করো সেই করো, এটা কেন সেটা কেন, এমন কেন তেমন কেন, এটা বলি। মুসলমানরাও বলি, কাফেররাও বলি, ওই নিজ চাহিদার জন্য। এই যে সূর্যটাকে দেওয়া হয়েছে, চন্দ্রটাকে দেওয়া হয়েছে, পৃথিবীকে দেওয়া হয়েছে, খানা পিনা সকল কিছু দেওয়া হয়েছে, কেন? আমাদের জন্য। আমরা ভালোটাই গ্রহণ করতে চাই, কিন্তু আমলটা কেন উত্তমটা করি না? নামাজে যারা নামাজ পড়ি, আমল করি, যতটুকুই করি, তারা নামাজের মধ্যে পড়ি দিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সোজা রাস্তা দান করুন, গায়ের মানে খারাপদের রাস্তা আমাদেরকে নিয়েন না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা খারাপ তাদের দলে আমাদেরকে নিয়েন না, ভালো দলে নেন আমাদেরকে। নামাজের মধ্যে বলি যে আল্লাহু আকবার, তার মানে আল্লাহ সবচেয়ে বড়। কিন্তু বাহিরে এসে কেন রাষ্ট্র পর্যায়ে, পরিবার ক্ষেত্রে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে কেন অন্যকে প্রাধান্য দেই, অন্য কিছুকে প্রাধান্য দেই কেন? একটা কথা মনে রাখবেন, এক আল্লাহকে যদি আপনি না মানেন, এক আল্লাহর কথা আদেশ যদি না মানেন, তাহলে আল্লাহ তাআলা সকল কিছুর কাছে আপনাকে মাথা নত করাইয়া ছাড়বে। যেমন নাকি দেখুন, হিন্দুরা এবং মাজার পূজারীরা এটাকে মনে করে, এটা না হলে আমি ওইটা করতে পারবো না, ওইটা না হলে ওইটা না করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে অনেক কিছুর কাছে মাথা নত করায়, একটা গাছের কাছেও মাথা নত করায়, একটা মাটি দিয়ে বানায় তারা এইটার কাছেও মাথা নত করায়, একটা আপনার অনেক কিছুর কাছে এইভাবে। এরকমই মুসলমান মধ্যে যারা আছি মাজার পূজারী দুই রকম আছে। একজনে যায় বলে, হে আল্লাহ, এখানে যদি তোমার ভালো বলি থাকে, ওনাদের রসুলা আমাকে মাফ করেন, আমাদেরকে শান্তি পথে আনুন।
আবার কেউ যায় বলে বাবা আমাকে এটা দেন সেটা দেন, এই তারা মনে করে মাজারে দান করলে লাভ হয়। এই গাছে যদি এই গাছের গোড়ায় অনেকে দান করে নিয়ত ফলে, ওইখানে দান করলে নিয়ত ফলে, ওইখানে দান করলে নিয়ত ফলে, এরকমই। কিন্তু কেন? এটা নয়, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আপনি সাধারণ আলহামদুলিল্লাহ একবার, কুল হুয়াল্লাহ 3 বার পড়ুন, 1 খতমের সওয়াব পাওয়া যাবে। আপনার যে কোনো অসুখ বিসুখ আপনি আলহামদুলিল্লাহ একবার পড়ুন, আপনার পানি ফু দেন, লাভ হবে। 3 বার পড়েন, পানি ফু দেন, লাভ হবে। বিভিন্ন অসুখ বিসুখ থেকে আপনি মুক্তি পেতে পারেন। কোরআনের মা বলা হয় সূরা ইয়াসিনকে, এবং সকল বিমারের শেফা সূরা ফাতিহা। এবং আপনি আলহামদুলিল্লাহ একবার, কুল হুয়াল্লাহ 3 বার, ইন্না তাইনা একবার, এভাবে পড়ুন। রিজিক হইতে অনেক কিছুর দিক দিয়ে আপনার ভালো হবে। আপনি বিভিন্ন দোয়া দুরুদ আছে। এখন আমরা যদি এগুলির মাঝে না থাকি, আমরা যদি দৌড়াদৌড়ি করি ওই মাজারে, ওই পীরের কাছে, ওই কবিরাজের কাছে, এইভাবে আরে ওনার কাছে দেওয়া যাইয়া তদবির আনলে ভালো হয়, নামাজ বাদ দিয়া এইভাবে এগুলি করলে আল্লাহ তাআলা ওই ওনাদের কাছেই দৌড়াইবে, কিন্তু দৌড়ঝাঁপ করাইবেন, কিন্তু কাজে আসবে না, বিচার অবশ্যই হবে। কারণ আপনি যে আল্লাহকে মানেন নাই। আপনি মনে করেন ওই অমুক কবিরাজ থেকে একটা তদবির আনলে আমার ভালো হবে। আরে কবিরাজদের মধ্যে 2 প্রকার আছে, কবিরাজের মধ্যে 2 প্রকার আছে। কেউ জিন